আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমি এখন একটা ব্যাটিকের পায়জামা কাটবো। ব্যাটিকের কাপড় যত সম্ভব লম্বায় ঠিকই আছে, কিন্তু পাতালে আপনার অনেক ছোট। এটা 4 ভাঁজ দিয়ে নিয়েছি। এটা এভাবে আপনারা 4 ভাঁজ দিয়ে এভাবে ফালাবেন। ফালানোর পর পায়ের মোহরা 7.5 কেটে নেবেন। পায়ে সোজা করে 7.5 কেটে নেবেন, যেহেতু আপনার নিচের পায়ের গিরার ওখানে আপনার 6.5 সেলাই থাকবে। হ্যাঁ, ওখানে কলি লাগাতে হবে। এই পায়ের এই কাপড়টা আপনার কল্লির ওই জায়গায় সেট করব, সেইভাবে আমি ফিতে দেখাচ্ছি আপনাদেরকে। এখন কাটবো। কেটে এই কাটা কাপড়ে আপনার কল্লির জায়গায় লাগাবো। আপনারা এভাবে করবেন। চার পাট কল্লির কাপড় আপনার, এটা পায়জামার কল্লির তো মানে 4 পাট, ওটা তো 4 পাট, 4 পাটে জয়েন দিয়ে নিব। ব্যাস, এই জয়েন্টগুলো ঠিক মতো দিয়ে দেব। নিয়ে এরপরে কীভাবে সেলাই করব সেটা আপনাদেরকে দেখাবো। এখন দেখুন, আগে যেহেতু এটা অনেক পাতলা কাপড়, সেহেতু আমি হচ্ছে যে এই কাপড়ে মানে ভাঁজ দিয়ে সেলাই করব। ওখানে যদি মোটা একটা কাপড় লাগানো, মানে সাধারণ পায়জামার যেরকম আপনারা আলাদা করে কাপড় লাগে সেলাই করি, আর এটা সেটা করব না, কারণ এটা অনেক পাতলা কাপড়। এটা আপনার ভাঁজ দিয়ে নিয়ে, হ্যাঁ 2 ইঞ্চি ভাঁজ দিয়ে নিয়ে এভাবে সেলাই করে নিব। মানে এগুলো হলে কাপড় বুঝে, মানে কাপড় পাতলা হলে এভাবে নিলে বেশি বেটার হয়। এখানে যদি আপনার 2 ভাঁজ, আমরা অনেক সময় 2 ভাঁজ দিয়ে কাপড় নিলে পরে সেটা হচ্ছে যে ওই মানে ভালো লাগে, ওই কাপড়ের মানও ভালো ওই জন্য দিলে। কারণ পাতলা কাপড়ের উপরে যদি আপনি ভারী 2 পরল দেন, তখন দেখতে আপনি পরলেও ওখানে খালি ভারী ভারী হয়ে থাকবে, বেশি একটা সুবিধা না। কারণ আমরা নিজেরাও পরি, দেখি যে কোনটাতে মানে হচ্ছে যে আমাদের যারা সেলাই করে দিই তাদের কোনটা ভালো লাগে সেভাবেই আমি করে থাকি। মোট কথা কাস্টমারেরা যেভাবে সুবিধা হবে সেভাবেই এই করে দিতে হবে। তারপর আবার আরেক পা এভাবে 6.5 আমি 6.5 মেপে নিলাম। মাপার পর ওই যে কলি ওখান থেকে মেপে নিব। ওখানে আমি ওই উপরের কাপড়ের হচ্ছে যে রাবার লাগানোর জন্য মানে উল্টিয়ে রাবার লাগাবো, সেটা 2 ইঞ্চি বাদ দিয়ে আপনার 16.5 রাখবো। মানে এটা হচ্ছে যে আপনার এই মোটা মানুষের জন্য ওই লম্বাটা রাখবো হচ্ছে আপনার 17 ইঞ্চি। যেহেতু চিকন মানুষের, কারণ এটা আপনার 16.5 হলেই এনাফ। পায়ের এগুলো আমি ডাবল করে সেলাই করে নিচ্ছি,
ডাবল সেলাই দিতেই হবে, না দিলে টান লেগে সুতো আপনার ছিঁড়ে যাবে। হ্যাঁ, মেপে নিয়ে বাস। এখানে আমি আবার জয়েন দিচ্ছি, যে 2-3টা সেলাই দিলে আপনার ওখানে টান লেগে ছিঁড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। অনেকে 2টো করে সেলাই দেয়, ওই অনেক সময় টান লেগে ছিঁড়ে যায়, এটা স্বাভাবিক। ডবল করে সেলাই করে নিচ্ছি। এভাবে সেলাই করে আবার এটা মেপে নিচ্ছি। একটা মেপে নিয়েছি, 2 পায়ের আর একটা মেপে নিচ্ছি, 2টা সমান করে মেপে নিয়ে এখন 2টা জয়েন দিচ্ছি, 2 পায়ে 2টা কোমরের ওখান থেকে জয়েন দিচ্ছি। এটা জয়েন দিয়ে কল্লির ওখানে যে কাপড়টা থাকবে ওটা ভাঁজ দিয়ে চিকন করে নিয়ে ওখানে ডবল সেলাই দেওয়া উচিত। এইভাবে সেলাই করে আবার আপনার ডবল করে সেলাই করে নিতে হবে। ডবল করে সেলাই করে নিয়ে এখন কোমর ডাবল করে সেলাই করা হয়ে গেল। এখন কোমরের যে কাপড় সেটা আপনার ভাঁজ দিয়ে আগে এঁকে নিয়ে শিরের মধ্যে দেওয়ার জন্য এঁকে নিয়ে হ্যাঁ 2 ইঞ্চি, কারণ 2টা রবার যাবে তো। 2 ইঞ্চি করে এভাবে সেলাই করে নিব। হ্যাঁ, এভাবে সেলাই করে নিয়ে
এখন মধ্যে দিয়ে আর একটা সেলাই দিব। হ্যাঁ, মধ্যে আর একটা সেলাই দিয়ে এখন রাবার লাগাবো। রাবার কিভাবে লাগাবো, সিধা করে নিলাম, নিয়ে রাবার লাগাবো। রাবারের ঘোড়া কিন্তু ওই যেখান থেকে সেলাইটা শুরু করি ওখানেই রাখতে হয়, সেলাইয়ের জায়গায়। হ্যাঁ, এভাবে আবার ঘুরিয়ে নিলাম রাবার ঘুরিয়ে নিয়ে ঘুরিয়ে নিয়ে বাস এরকম টেনে মানে টানলাম যাতে কম বেশি না হয়, নিয়ে কেটে নিয়ে জয়েন দেব। কেটে নেব, লম্বালম্বিভাবে কেটে নেব। কেটে নিয়ে বাস টেনে এখন পায়জামাটা হয়ে গেল। ধন্যবাদ।